নতুন স্বাধীন বাংলাদেশে কি ঘটতেছে আগে স্ক্রিনের ভিডিওটা দেখুন। যারা এই কাজটা করতেছে তাদেরকে সেলুট। মিয়া মিয়া এখন থেকে বাংলাদেশে কোনো মাজার পূজারি থাকবে না। সবাই একসাথে আওয়াজ তুলুন, বাংলাদেশে কোনো মাজার পূজারি জায়গা হবে না। তাদের জায়গা হবে যারা একমাত্র উপর আল্লাহকে বিশ্বাস করে, যারা উপর আল্লাহকে সেজদা করেন, উপর আল্লাহর হুকুম মানেন, একমাত্র বাংলাদেশে তাদেরই জায়গা হবে। আমলিক সরকার যেভাবে দেশটাকে নাস্তিকে পরিণতি করছে, দ্বিতীয় যে দল মাজার পূজারি দল, এই দলটা বাংলাদেশকে নাস্তিকে পরিণতি করতেছে। আর ওয়াজ মাহফিলের নামে তারা ভণ্ডামি করে। এই মাজার পূজারি এই ভণ্ডদেরকে তাদেরকে আপনারা কোথাও প্রতিবাদ করতে দেখেন নাই। যারা নবী রাসূলকে নিয়ে কটূক্তি করে, নবীজির স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করে, পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে এরা কোনো প্রতিবাদ করে না। এবং বাংলাদেশে বন্যাতে ক্ষতিগ্রস্ত হইলে তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকে না, তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, তারা আর্থিক সহযোগিতা করে না, এবং তারা বড় বড় আলেমদের পিছনে লাগে, তাদেরকে নিয়ে গীবত করে, বড় বড় আলেমদেরকে নিয়ে তারা কটূক্তি করে। মাজার পূজারীরা তাদেরকে হেনস্তর করার চেষ্টা করে। এই ধরনের মাজার পূজারীরা বাংলাদেশে একটা শক্তির হাত হচ্ছে সাদাবাজি আর হইল মাজার পূজারি। কোন পীর যদি মারা যায় তাকে সাধারণভাবে মাটি দেওয়া হবে, কোনো মাজার বানানো হবে না, সেখানে কোনো সেজদা হবে না। আমি মনে করি আপনারা যেখান থেকে পারেন প্রতিবাদ করেন। যেই মাজারে আল্লাহ ব্যতীত সেজদা করে সেই মাজারগুলা ভেঙে দেন। আপনারা একসাথে আওয়াজ তুলুন, আপনারা সবাই একজোট হন, মাজার মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোনো মাজার পূজারি থাকবে না ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোনো মাজার পূজারি থাকবে না ইনশাআল্লাহ।